তুমি সেই রক্তের সাথে বেইমানি করে শান্ত মুরাদনগরকে অশান্ত করে তুলেছ, সেই জবাব তাই তোমায় দিতে হবে। মনে রাখতে হবে প্রশাসনকে আমাদের ট্যাক্সে দিয়ে তোমাদের বেতন চলে, কামলাদের কথা শুনে তোমরা আমাদের প্রিয় নেতার কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছ। সুতরাং তোমাদেরকে আলটিমেটাম দিতে চাই, যদি এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা উচিত। মনে রাখতে হবে কুমিল্লা ঢাকা, কুমিল্লা চট্টগ্রাম, কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে দেব ইনশাআল্লাহ। আসিফ, তুমি মনে রাখো এই রক্তের সাথে বেইমানির ফল ভালো হবে না। নির্বাচন আসবে, নির্বাচনে দাদা জয় হবে, এমপি হবে, মন্ত্রী হবে, পাই টু পাই করে তোমার হিসাব দিতে হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ সেই নেতা সরকারি দপ্তর আছেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য, সেই নেতা দামি গাড়িতে চলে, কিন্তু তার বাবা কিসের সরকারি আছে চাকরি করেন, কোন দপ্তরের মন্ত্রী উনি সাধারণত একজন স্কুল শিক্ষক। উনি একজন স্কুল শিক্ষক হয়ে কত টাকা বেতন পায় উনি মাসে? উনি কি করে কোটি টাকা গাড়ি দিয়ে চলে? ওনার সামনে পিছে গাড়ি কি নিয়ে চলে? ওনার পড়াশোনা দিয়ে চলে কিভাবে? ওনার কোন মন্ত্রণালয়ের দায়িত্ব আছে? আজ আমরা মুখ্যমন্ত্রীর জানতে চাই। আপনারা সবাই জানেন আক্রমণ ইউনিয়নে করিবাড়িতে দীপন মারা ঘটেছেন, তার সাথে আসিফ মাহমুদের বাবা ওনারা সম্পৃক্ত আছে। আপনারা দেখেছেন বিভিন্ন ফেসবুকে গণমাধ্যমে করিবাড়ির দীপন মারার একটা বড় আসামি ওই ইউনিয়নের চেয়ারম্যান শিমুল বিল্লাহ আসিফ মাহমুদের বাবার সাথে একটি বাসায় বসে গোপন মিটিং করছে, সেই ছবি আপনারা ফেসবুকে দেখেছেন। আপনারা জানেন আসিফ মাহমুদের বাবা নেতৃত্বে আসিফ মাহমুদের তত্ত্বাবধানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জমি দখল এবং হিন্দু সম্প্রদায়ের পুষ্করি দখল এবং বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি এবং রেজা দিয়ে ওনার বাবা ওরা চাতুর্থভাবে ব্যস্ত, তার সবকিছু আসিফ মাহমুদের নির্দেশে হচ্ছে। আমরা কি এই দেশে আন্দোলন করে চলেছি নিজের পক্ষে বাড়ি করার জন্য? সকল শহীদ ভাইদের রক্তের বিনিময়ে তাজা রক্ত রাস্তায় ঢেলে দিয়েছি। আপনারা ভাববেন রাজত্ব করার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য মারা হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেদের আত্মীয় স্বজনের কাঁধে বল করে যা ফ্যাসিস্টি ভবনে ঘুরতেছে তাদের কমে 3টি বিপদ মারা হয়েছিল। গতকালকে আমাদের নেতার বিশ্বস্ত সহচর আলম সরকার মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহমন চেয়ারম্যানকে 3টি কালো গাড়িতে নিয়ে গিয়েছে। বিভিন্ন অ্যাক্টিভিজমরা লেখালেখির কারণে মধ্যরাতে পুলিশ বাধ্য হয়েছে তাকে গ্রেফতার দিতে কারণ দেখানো না হলে কিন্তু তাকেও শেখ হাসিনার মতো ফ্যাসিস্টি চরমে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে গুম করে দেওয়া হতো। আপনারা সবাই জানেন মুরাদনগরের এক শিক্ষিকা, প্রধান সহকারী শিক্ষিকা, তার সাথে উপদেষ্টা মাহমুদের বাবা কিরকম ফ্যাসিস্টি আচরণ ক্রমে করতেছে, যা আজকে সকালে
বাংলা ভীষণ বাংলাদেশের একটি ন্যাশনাল নিউজ মিডিয়াতে প্রকাশ করেছে। আপনারা সবাই তা দেখেছেন এবং জানেন। আসিফ মাহমুদ চৌধুরী আপনাকে বলে দিতে চাই, আপনি যদি এই ফেসিজম খেলা বন্ধ না করেন, আপনি ৭১-এর গণনায়ক যেমন ৭৫-এর গণশত্রুতে পরিণত হয়েছিল, ২৪-এর গণনায়ক তো আপনি নাই দাবি করতেছেন, ঠিক সেম ভাবে এখন গণশত্রুতে রূপান্তরিত হয়েছে। আমরা বলে দিতে চাই, আমাদের রক্তের রঞ্জিতের উপর দাঁড়িয়ে আপনি আজকে যে ক্ষমতা লাভ ভোগ করতেছেন এমপি হওয়ার এসে, তা কিন্তু মুরাদনগরের সাধারণ জনগণ মেনে নেবে না। আন্দিকট হাই স্কুলে, আজবপুর হাই স্কুলে শিক্ষিকা শিক্ষারানী রায়, তাকে বিভিন্নভাবে নির্যাতন করে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই মুরাদনগর, শান্ত মুরাদনগরকে আসিফ মাহমুদ, তার বাবা এবং ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের সাংবাদিকদেরকে দিয়ে এই শান্ত মুরাদনগরকে আসিফ মাহমুদ অশান্ত করার চেষ্টা করছে।